রামু নারায়ণ রাম। আমি সর্বপ্রথম আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামু নারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। সমস্যা ও সমাধান। দেশ আজ সব দিক থেকেই সমস্যার জালে জড়িয়ে পড়েছে। খাদ্য সমস্যা, বস্ত্র সমস্যা, গৃহ সমস্যা, সবচেয়ে বড় সমস্যা নাকি জনসংখ্যার সমস্যা। তাই কি পারিবারিক, কি রাজনৈতিক, কি সামাজিক জীবনের প্রতি ক্ষেত্রেই দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। কেউ কাউকে মানতে চাইছে না, কেউ কারো কথা শুনছে না, সবখানেই অব্যবস্থা। শুধু জাতীয় জীবনে নয়, আন্তর্জাতিক জগতেও চলছে কেবলই ভুল বোঝাবুঝির পালা। দেশ বিদেশের বড় বড় নেতাগণ যারা এই ভবতরণীর কর্ণধার, কেউ যেন আর হালে পানি পাচ্ছেন না। দিশেহারা হয়ে দেশ আজ তাই স্রোতের মুখে ভেসে চলেছে। সুজলা সুফলা শস্য শ্যামলা ভারতবর্ষে আজ খাদ্য অভাব লেগেই আছে। খাওয়া পড়ার অভাব না থাকলে কোনো অভাবই থাকবে না। খাদ্য অভাবই হচ্ছে সব অভাবের মূল। এর সমাধান হয়ে গেলে অন্যগুলোরও সমাধান হয়ে যেত, কিন্তু সত্যিকারের সমাধানের পথই কেউ খুঁজে পাচ্ছে না। তাই যা কিছু করা হচ্ছে সুরাহা কিছুতেই হচ্ছে না। সমাধান করার আগে খোঁজ করতে হবে এর মূল কোথায়। মূলকে ছেদ না করতে পারলে বিষ বৃক্ষের ন্যায় অভাব অভিযোগের সমস্যা সাময়িক উপশম হলেও দূষিত ক্ষতের ন্যায় হয়ে যাবে। আর হচ্ছেও ঠিক তাই। সবারই দৃষ্টি ওপরের দিকে। তাই পঞ্চবার্ষিক পরিকল্পনাতে অজস্র টাকা খরচ করে আমরা তলার পর তলা গড়ে আকাশচুম্বী ইমারত গড়ছি ঠিকই, কিন্তু ভিত্তি যে আমাদের কাঁচা সেদিকে নজর নেই কারো। কারণ ওটা তো থাকে মাটির নিচে, ওকে তো আর চোখে দেখা যায় না। তাই ভিত্তি গড়াটাকে ভাবছি বাজে খরচ করা। ফলে যা হবার তাই হচ্ছে। দুদিন বাদেই তাসের ঘরের ন্যায় সব কিছু ভেঙে পড়ছে। খাদ্য সমস্যার কথাই ধরা যাক। কেন এই অভাব? আগে তা ভালোভাবে জানতে ও বুঝতে হবে। অভাবের কারণকে আগে সমূলে বিনাশ করতে হবে, নয়তো অভাব মিটবে কি করে? প্রকৃতির নিয়মেই এই জীবজগতের সৃষ্টি। প্রাকৃতিক নিয়মে যেমন কোনো কিছুই বিনা প্রয়োজনে সৃষ্টি হয় না, তেমনি সৃষ্টির সাথে সাথেই তার খাদ্যও স্বাভাবিকভাবেই তৈরি হয়ে থাকে। শিশুর জন্মের সাথে সাথেই মাতৃস্তনে আপনি দুধের সৃষ্টি হয়। এমন নিখুঁত যেখানে বিশ্ব সৃষ্টির নিয়ম কানুন, সেখানে এত অভাব অভিযোগ তো থাকবার কথা নয়। সবাই আমরা পৃথিবীর সন্তান। পৃথিবীর খাদ্য উৎপাদনের ক্ষমতা অনুযায়ী জীবজগতের সৃষ্টি হবে, এটাই বিশ্ব প্রকৃতির স্বাভাবিক নিয়ম। তবে এত অভাব কেন? খনন করলেই যেখানে তেষ্টা নিবারণের জল মেলে, না চাইতেই যেখানে বাঁচবার মতো অফুরন্ত আলো বাতাস মেলে, সেখানে আজ খাদ্যের এত অভাব হচ্ছে কেন? আমাদের যাবতীয় অভাবের মূল কারণটিকে আগে খুঁজে বের করে তার সমাধান করতে হবে। তখন সকল সমস্যার সমাধান আপনি এসে ধরা দেবে। পৃথক পৃথকভাবে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। আর এখানেই আমরা সবচেয়ে বড় ভুল করে বসে আছি। আমরা সবাই যে যার আত্মীয় পরিজনের সমস্যার সমাধানে ব্যস্ত। অন্যের দিকে, দেশের দিকে, যশের দিকে তাকাবার সময় কারো নেই। এতে করে কোনো সমস্যারই সমাধান হচ্ছে না বা হতে পারে না। কাণ্ড, মূল, ফুল ও পাতার সমানুপাতিক উন্নতি হলে তবেই গাছের পুষ্টি বা বৃদ্ধি সম্ভব। একটিকে বাদ দিয়ে আরেকটি বাড়তে পারে না। এটাই সৃষ্টির স্বাভাবিক নিয়ম। বিশ্ব সৃষ্টির যেখানে যাবতীয় যা কিছু সবই এই একই সহযোগিতার নিয়মেই চলছে।
গাছ, লতাপাতা, জীবজগৎ সবাই একই প্রয়োজনে একে অন্যের সাথে একই সহযোগিতার নিয়মে সৃষ্টি হয়েছে। প্রকৃতির রাজ্যে সবাই প্রয়োজন বোধে একে অপরকে নিয়ে ও দিয়ে আবার নিয়ে ও দিয়ে একই যোগাযোগে থেকে একই পথের পথিক হিসাবে এগিয়ে চলছে সবাই। প্রাকৃতিক নিয়মে সবকিছু এমন নিখুঁতভাবে চলছে যে একের যা ত্যায্য অন্যের বেলায় সেটাই গ্রাহ্য। এইভাবেই প্রকৃতি ব্যালেন্স মেনটেন করে চলছে। সেখানে প্রয়োজনের অধিক সঞ্চয়ের কোনো প্রশ্নই নেই, তাই প্রয়োজনের সময় কারো কোনো অভাবও নেই তাই কোনো মারামারি হানাহানি। প্রকৃতির এই শিক্ষাই হচ্ছে প্রকৃত শিক্ষা। এখানেই রয়েছে আমাদের সত্যিকারের পথের নির্দেশ। আজকের তত্ত্ব আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ।